হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল উইথ পারমিতার নতুন একটা এপিসোডে। আর এই মুহূর্তে আমি রয়েছি এয়ারক্রাফট মিউজিয়াম, কলকাতার বুকে প্রথম একটা মিউজিয়াম, যেই মিউজিয়ামে আপনি দেখতে পাবেন যুদ্ধ বিমান থেকে শুরু করে আরও অনেক কিছু। তো কী কী চমক থাকছে চলুন আমার সাথে ঘুরে দেখা যাক ভেতরে। গুড আফটারনুন। আর এই হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। আপনারা যারা বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে জানিয়ে দিই যে সকলেই তো বাড়ি থেকে দেখেছেন, কারণ এই উদ্বোধন কিন্তু এই মিউজিয়ামটা এখনও উদ্বোধন হয়নি। তাই সেক্ষেত্রে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিও। এবং যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার সামনে রয়েছে সেই রাশিয়ান যুদ্ধ বিমান, যেই বিমানটা দীর্ঘ 29 বছর ধরে আমাদের এই দেশের সেবা করে গেছে। আরও ডিটেলস বলবো, সঙ্গে থাকো আমার সাথে। 2020 সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ বিমানটি 16টি ট্রাকে করে পাটে পাটে আনা হয়েছিল। কেটে গেছে প্রায় 2 বছর। একদিকে করোনা, অন্যদিকে অন্যান্য নানা কারণে অনেকটা সময় নিয়েছে এই মিউজিয়াম তৈরি হতে। কিন্তু এই মিউজিয়ামের আর কি কি নতুনত্ব থাকছে, বাচ্চাদের জন্য কি কি থাকছে, কি কি পরিকল্পনা রয়েছে, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনের সাথে। তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। এখানে সিমুলেটেড থাকবে, অর্থাৎ কম্পিউটার চালিত সত্যিকারের প্লেন কি করে চলে, যুদ্ধ বিমানটা চলছে, ডান দিক বাঁ দিক যাচ্ছে, এবং সেই অনুভূতি ঝড়ের মধ্যে পড়লে কি হয়, কাঁপছে সিটটা, সেটাও ভাইজাগেও আছে, আমি দেখেছি। সেই তাদের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, তারাও এখানে খুলবে, তবে সেটা মার্চ মাসের মধ্যে হবে না, আরও হয়তো 1 বছর লাগবে। আর সেক্ষেত্রে কটা থেকে কটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকবে এবং এর টিকিট প্রাইসটা কি হবে? এখন অবধি যা ভাবনা, আমাদের এটা 12টা থেকে 7:30 অবধি খোলা থাকবে এবং 30 টাকা করে এন্ট্রি ফি হবে। আর সেক্ষেত্রে পড়ুয়াদের জন্য কোনো ছাড়? পড়ুয়ারা যদি গ্রুপে আসে তাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। যে ওখানে কিন্তু আরও থাকবে যে যারা যারা প্রাণ দিয়েছেন, কি চীনের যুদ্ধে, কি পাকিস্তানের যুদ্ধে, কি আরও অন্যান্য ব্যাপারে দেশের জন্য প্রাণ দেওয়া এবং সেটাতে উদ্বুদ্ধ করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, 75 বছর অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্সে, এটা তো নিঃসন্দেহে একটা অত্যন্ত ভালো জিনিস বলে মনে হয়। আমরা তো বিভিন্নভাবে নিউ টাউনকে পর্যটক ফ্রেন্ডলি করতে চাই। এখানে ইকো পার্ক আছে, ইকো আরবান ভিলেজ আছে, 7 ওয়ান্ডার্স আছে, কলকাতা গেট আছে, এবং আরও একটা জায়গায় সাধারণ দর্শককে আনার জন্য একটা জায়গা
এটা হবে। এটা একটা ফ্যামিলি ডেস্টিনেশন করার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই একটা ছোট চিলড্রেন্স পার্ক একদম বাচ্চাদের জন্য, তারপর একটু বড়দের জন্য অবস্ট্যাকল রেস, একটা চায়ের দোকান, একটা জলের জায়গা, একটা সবুজ মাঠ ঘুরে বেড়ানোর জন্য এটা থাকছে। শহর কলকাতার নিউ টাউনে এসে গিয়েছে যুদ্ধ বিমান, একেবারে যুদ্ধ যুদ্ধ রব উঠে গিয়েছে। তাই আমি চলে এসেছি আজকে এখানে এই যুদ্ধ বিমান সরজমিনে। আর এসে যা দেখলাম তা দেখে একদিকে যেরকম আশ্চর্য হলাম, অন্যদিকে স্যালিউট করতে ইচ্ছা হলো আমাদের সেই সকল সেনাদের যারা প্রতিনিয়ত এই যুদ্ধ বিমানে চেপে যুদ্ধে যান আমাদের দেশ রক্ষা করতে, শত্রুদের সাথে লড়াই করতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 29 বছর ধরে পরিষেবা দিয়ে আসছে এই যুদ্ধ বিমান, রাশিয়ান যুদ্ধ বিমান, যা এই মুহূর্তে রয়েছে নিউ টাউনের একেবারে টাটা মেডিকেল সেন্টারের ঠিক অপোজিটেই তৈরি হয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। আর এই এয়ারক্রাফট মিউজিয়াম দেখতেই আর কিছুদিনের মধ্যেই দর্শকরা তো এসে ভিড় জমাবেন। তার আগে আমি পারমিতা চলে এসেছি এখানে। আর অবশ্যই পুরো ভিডিও দেখতে কোথায় কি রয়েছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তবে তার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যুদ্ধ বিমানের ভেতরে কোথা থেকে গুলি চলে, কোথায় বারুদ মজুদ রাখা হয়, সেই সব কিছু রয়েছে কিন্তু এই যুদ্ধ বিমানের ঘরে, যেখান থেকে সেখানকার কিভাবে যারা সেনারা থাকেন তারা যুদ্ধ করে, কিভাবে শত্রুদের দিকে গুলি নিক্ষেপ করা হয়, সেই সব কিছু একদিকে যেরকম ডিসপ্লে করা হবে, অন্যদিকে থাকবে অন্যান্য লেখা জিনিস, যেখান থেকে আপনি সহজেই বুঝতে পেরে যাবেন যে এই যুদ্ধ বিমান কাজ কিভাবে করে। এতদিন তো আপনারা এই যুদ্ধ বিমান শুধুমাত্র টিভির পর্দায় দেখেছেন, পেপারে দেখেছেন, এবার সরাসরি স্বচক্ষে দেখতে পারবেন নিউ টাউনের বুকে এই যুদ্ধ বিমান। তাই আমরাও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ পারমিতা।